আসসালামু আলাইকুম। দেশে নতুন করে আবার ব্লাড ফ্লু রোগটা শনাক্ত হয়েছে। এই ভিডিওটা প্রকাশ করার পর আপনারা অনেকেই আমাকে বলেছেন, আমি আমার খামারে কিভাবে আমার খামারের মুরগিগুলোকে ব্লাড ফ্লু কিংবা অন্যান্য রোগ থেকে দূরে রাখি। দেখতে পাচ্ছেন ১ম এ আমি যখন খামারে প্রবেশ করলাম, আমি কিন্তু জুতাগুলো পরিবর্তন করে নিয়েছি এবং তার সঙ্গে ভালোভাবে স্প্রে করে নিয়েছি। এই স্প্রেটা আমি ২ কাজে ব্যবহার করি। প্রথমত হচ্ছে বাইরে থেকে যখন আমার খামারে নতুন কেউ ঢুকে কিংবা আমি যখন আমার খামারে ঢুকি, তখন আমি এই স্প্রেটা ব্যবহার করি। দ্বিতীয়ত এই যে দেখতে পাচ্ছেন আমি মুরগিগুলোকে ঘরের চারপাশ দিয়ে ভালোভাবে স্প্রে করতেছি। ঘরের এই চারপাশ দিয়ে ভালোভাবে স্প্রে করার মূল একটা কারণ রয়েছে। এটা হচ্ছে এদেরকে আমরা অনেক সময় দেখি আমাদের খামারের মুরগিগুলো গুটি বসন্ত হয়। নাকে, মুখে, ঠোঁটে বিভিন্ন ধরনের গোটা উঠে। তো এই জিনিসটা সবচেয়ে বেশি দেখা দেয় হচ্ছে মশার কামড়ে। এই জিনিসটা রোধ করার জন্য আমি আমার খামারের মুরগিগুলোকে এভাবে স্প্রে ব্যবহার করি। ঘরের চারপাশ দিয়ে স্প্রে ব্যবহার করি এবং এই ওষুধটা যেটা আমি স্প্রে হিসেবে ব্যবহার করতেছি এটা হচ্ছে পালমো কেয়ার। অনেকে এই ওষুধটা মুরগিগুলোকে শ্বাসতন্ত্রের জন্য ব্যবহার করে থাকে। মুরগির শ্বাসতন্ত্র যাতে ভালো থাকে। যেমন ধরেন নিচে আমরা যে লিটার ব্যবহার করি অর্থাৎ কাঠের গুঁড়ো, ধানের তুষ বা যেটা আপনি ব্যবহার করেন না কেন, মুরগির বিষটা ওইখানে থাকার ফলে কিন্তু ওইখানে একটা গ্যাস তৈরি হয়। আর ওই গ্যাসটাকে রোধ করার জন্য হচ্ছে আমরা আমাদের খামারের মুরগিগুলোকে স্প্রে করে থাকি। এবং দ্বিতীয়ত বায়োসিকিউরিটি। বায়োসিকিউরিটির জন্য আমরা স্প্রে ব্যবহার করে থাকি। একটা মুরগির বাচ্চা আমার কাছে অসুস্থ মনে হয়েছে। এই যে হাত দিয়ে ধরলাম দেখতে পাচ্ছেন। আসলে এইভাবে হচ্ছে নির্বাচন করা হয়। আমি চারপাশ দিয়ে ভালোভাবে মুরগিগুলোকে আ একটা দৌড়ের মধ্যে রাখি যাতে করে ভালোভাবে বুঝতে পারি যে আমার খামারে কোনো মুরগি অসুস্থ রয়েছে কিনা। দেখেন এই মুরগিটার যেই গোড়ালি রয়েছে, গোড়ালির মধ্যে ফোস্কা ফুটে গেছে। তো এই জিনিসটা কেন হয়েছে আমি বুঝতে পারছি না। তবে এই মুরগিটার আমরা আলাদাভাবে ট্রিটমেন্ট করব ইনশাআল্লাহ। খুব শীঘ্রই এই মুরগিটাও সুস্থ হয়ে যাবে। আর মূল বিষয় হচ্ছে আমাদের খামারে যে সকল টাইগার মুরগি বাচ্চা রয়েছে, এই মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ বেশ সুস্থ রয়েছে। যেটা আপনারা অলরেডি আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর আমি নিপল ডিঙ্কার সেট করার পরবর্তী সময় আপনাদেরকে বলেছিলাম যে এটার গুণগত মান কেমন হবে বা আমি নিপল ডিঙ্কার ব্যবহার করে আমার খামারের মুরগিগুলোকে সুস্থ রাখতে পারছি কিনা, সেই বিষয়টা কিন্তু আপনাদের সাথে তুলে ধরব। এবং সেই বিষয়টা একটু দেখাই আপনাদেরকে। আমি যে নিপল ড্রিঙ্কারটা সেটআপ করেছি সেটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালোভাবে এখনো চলছে। আমি দৈনন্দিন আমার খামারের মুরগিগুলোকে আ বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করে থাকি। সেই ওষুধগুলো কিন্তু এই নিপল ড্রিঙ্কারের মাধ্যমে ব্যবহার করি পানির সাথে। যেটা আমি সবসময় আপনাদেরকে বলি আমি কিন্তু আমার খামারের মুরগিগুলোকে পানির সাথেই সবসময় ওষুধ ব্যবহার করি। আরেকটা মজার বিষয় দেখেন, এই যে আমি একটা মুরগির বাচ্চা ধরলাম, এই মুরগির বাচ্চাটা আমাদের 0 সাইজ যখন আমাদের খামারের মুরগি বাচ্চাগুলোর তখন থেকে এই মুরগি বাচ্চার একটা পা একদম বেঁকে গেছে, প্যারালাইজড এর মতো হয়ে গেছে। কিন্তু এই মুরগি বাচ্চাটা হাঁটতে পারছে ১ পা দিয়ে। তো ওই স্ট্রাগল করতে এই পর্যন্ত আসছে। দেখেন আলহামদুলিল্লাহ মুরগি বাচ্চাটা এখনো টিকে রয়েছে। এর সুস্থতা দেখে বেশ ভালো লাগছে আমার কাছে যে এখনো সম্পূর্ণ সুস্থ রয়েছে। এই জিনিসগুলো দেখলে খামারে আসলে খুবই ভালো লাগে যে যদি কোনো বাচ্চা ১ম থেকে 0 সাইজ থেকে ইনজুরড থাকে সেটা ভালো হয়ে গেলে নিজের মনকে আরো ভালো রাখা যায়।